বিগত 53 বছর যারা দেশ শাসন করেছে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিএনপির মতো বড় দল তারাই আবার সরকার গঠন করবে, তারা বিকল্প চিন্তা করতে পারছে না। বিগত দিনে যারা দেশ শাসন করেছে এদেরকে আর মানুষ চায় না। আমরা ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হলে মানুষের কাছে ভোট চাইতে হবে না। বিগত 15 বছর যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আর যারা জুলাই বিপ্লবে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে নতুন করে বিতর্ক শুরু হয়ে গেছে। এটা আমাদের জন্য অপ্রত্যাশিত, এটা কারোর জন্যই শুভ লক্ষণ নয়। আজকে আমরা দেখছি যারা এই জুলাই বিপ্লবে আন্দোলনে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে সেই ছাত্রদের মধ্যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, তাদের বাকবিতণ্ডা চলছে। এই বাকবিতণ্ডা কেন, এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আজকে যে মুহূর্তে প্রয়োজন ছিল ফেসিবাদ শক্তির বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য, ফেসিবাদী শক্তির তারা যাতে আবার পুনর্গঠিত হতে না পারে, তারা যাতে আবার নতুন করে দেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে, এই জন্য যখন সকল ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে ঐক্য প্রয়োজন ছিল, দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন ছিল, তখন আমরা দেখতে পাচ্ছি যে ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভক্তি। এটা আমাদের জন্য অবশ্যই একটি অশুভ লক্ষণ। আমরা পরিষ্কার বলতে চাই, এই খেলা কেন শুরু হয়েছে? এটা শুরু হয়েছে ক্ষমতার রাজনীতির কারণ আমরা দেখতে পাচ্ছি আজকে বিএনপির মতো বড় দল তারা মনে করছে যে তারাই আবার এই রাষ্ট্রে আবার নেতৃত্ব দিবেন, তারাই আবার সরকার গঠন করবে। তারা বিকল্প চিন্তা করতে পারছে না, কিন্তু জনগণ কি চাচ্ছে? জনগণ বিগত দিনের রাজনীতি চাচ্ছে না। বিগত 53 বছর যারা দেশ শাসন করেছে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। যারা জনগণের মধ্যে শান্তি, ঐক্য, সংহতি প্রতিষ্ঠা করতে পারে নাই, তারা আগামী দিনে দেশ শাসন করতে পারবে না। জনগণ বিকল্প শক্তি চাচ্ছে। আর প্রধান রাজনৈতিক দলটি তারা বিকল্প গ্রহণ করতে পারছে না, মেনে নিতে পারছে না। আমরা বলবো আপনারা রিয়েলিটি মাইনা নেন। জনগণ বিকল্প চাচ্ছে। জনগণ চাঁদাবাজি চায় না, সন্ত্রাস চায় না, নৈরাজ্য চায় না, দুর্নীতি চায় না, কর্তৃত্ববাদী শাসন চায় না। কিন্তু তারা চায় তারা নিজেরা একাই এই সকল কিছু তারা নিয়ন্ত্রণ করবে, একদলীয় পার্লামেন্ট প্রতিষ্ঠা করবে এবং তারা যেভাবে চাবে সেভাবেই সরকার গঠিত হবে। তারা ক্ষমতায় গিয়ে জাতীয় সরকার চায়। আমাদের নেতা পীর সাহেব চরমনাই কিন্তু বিগত 3 বছর যাবৎ বলে আসতেছিলেন যে একটি জাতীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য বলে এসেছিলেন, কিন্তু কেউ কর্ণপাত করে নাই। এখন শুনছি অনেকেই বলছে জাতীয় সরকারের কথা নাকি তারা ভেবেছিল, কিন্তু আমাদের নেতা তো আগেই বলেছিলেন জাতীয় সরকার হলে শক্তিশালী সরকার হবে এবং সেই জাতীয় সরকারের অধীনে তিনি নির্বাচন দাবি করেছিলেন। এখন নতুন বিতর্ক শুরু হয়ে গেছে। এখন বিএনপি আবার বলছে এই সরকার যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে তাহলে তারা নতুন নিরপেক্ষ সরকার কায়েমের জন্য তারা আন্দোলন করবে। তার মানে হলো এই সরকারকেও তারা ভালোভাবে গ্রহণ করতে পারছে না। মানে তারা চাচ্ছে তাদের মন মতো একটি সরকার, তাদের মন মতো একটি নির্বাচন দিক, কিন্তু কোন দলের মন মতো নির্বাচন হবে এটাকে আমরা মেনে নেব? আমরা অতীতের মতো নির্বাচন চাই না। আমরা চাই জনগণ তাদের সরকার নির্বাচন করবে, জনগণ তাদের নেতা নির্বাচন করবে। কিন্তু কোন দল যদি তাদের সুবিধা মতো সরকার আচরণ করুক, তাদের সুবিধা মতো নির্বাচন করুক, এরকম না হলে তারা সরকার নতুন করে করবে এমন কথা বলে, এটা কি এই যুগে এটা সম্ভব? এটাকে আমরা মেনে নেব? আমরা বলতে চাই আপনারা মানুষের হৃদয়ে কি আছে, মানুষ কি চায়
বাংলাদেশের বাস্তবতা কি এটা উপলব্ধি করুন। বিগত দিনে যারা দেশ শাসন করেছে এদেরকে আর মানুষ চায় না। এদের রাজনীতি কি, তাদের অর্থনীতি কি, তাদের শাসন ব্যবস্থা কি, এটা মানুষ জানে, আমরা জানি। এদেরকে নতুন করে বলার কিছু নাই। এখন মানুষ চাচ্ছে ইসলামী শক্তি একবার ক্ষমতায় আসুক। আমরা ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হলে মানুষের কাছে ভোট চাইতে হবে না। শুধু একটা বিষয় নিশ্চিত করতে হবে, মানুষ যাতে সঠিকভাবে ভোটটা দিতে পারে। এই জন্য আমাদের প্রয়োজন একটি নিরপেক্ষ নির্বাচন, একটি মিনিংফুল নির্বাচন এবং একটি গ্রহণযোগ্য, একটি ক্রেডিবল নির্বাচন।